আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সন্তানদের প্রায় সময় আমরা সন্তানকে নিয়ে বিপাকে পড়ে থাকি। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো সন্তানদের অতিরিক্ত জিদের কারণে অনেক সময় অনেক ক্ষতি হয়ে থাকে। সন্তানরা অনেক রকম জিদ করে, অনেক রকম মেজাজ দেখায়। অতিরিক্ত জিদ যাদের আছে তাদের জন্য ছোট্ট একটি আমলের কথা বলবো আজকে। যাদের অতিরিক্ত জিদ আছে, যে সমস্ত সন্তানদের, যে সমস্ত মারা এই সন্তানকে নিয়ে পেরেশান হয়ে থাকেন, ওই সমস্ত মায়েদেরকে বলবো, ওই সমস্ত বাবাদেরকে বলবো, এই আমলটি আপনি করে দেখেন। 21 দিন নিয়মিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই উসিলায়, এই কোরআনিক আমলের উসিলায় হয়তোবা আপনার সন্তানের জিদটা নিয়ন্ত্রণে আসবে। আপনি আশা করছি স্বস্তিতে থাকতে পারবেন এই সন্তানকে নিয়ে। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের আমল। সে আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত জিদ করে, তাহলে এই আয়াতটি যে ব্যক্তিটার অতিরিক্ত জিদ, তার হাতে অন্য কেউ ডান হাত রেখে মাথার কপালের উপরের অংশে এই দোয়াটি প্রত্যেক দিন যদি 7 বার পড়ে, 7 বার যদি এই দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়মিত 21 দিন যদি করে, প্রত্যেক দিন 7 বার করে পড়ে, তার কানে এবং মুখে, কপালে যেন করে ফু দেয়। নিয়মিত 21 দিন করবেন, প্রত্যেক দিন 7 বার করে পড়বেন। যার জিদ আছে তাকে অন্য কেউ পড়াবেন। হয়তোবা আপনার ছেলের অথবা আপনার মেয়ের অতিরিক্ত জিদ করে, অতিরিক্ত মেজাজ দেখায়, এই মেজাজের কারণে অনেক রকম সমস্যায় পড়তে হয়। এই সমস্ত সমস্যার জন্য আপনারা অনেক সময় অনেক রকম পেরেশানি ভোগ করতে থাকেন। তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি। আশা করছি আপনারা উপকৃত হবেন। কোরআনিক আমল গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট্ট এই আমলটি, যাদের এই সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা দ্রুত সমাধানের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা এই আমলটি নিয়মিত করার জন্য।